আজকে আসলে ভিডিও করার কোনো প্ল্যানই ছিল না। দেখতে পাচ্ছেন আমরা জার্মান হাইওয়েতে ডুসেলডর্ফ থেকে এখন আমরা হ্যামবুর্গ ফেরত যাচ্ছি, যেখানে আমাদের শহর। তো গাড়ি করে কোথায় যাচ্ছি? ছোট থাকতে সবাই অলমোস্ট আমরা সেই গল্প করেছি হ্যামেলিনের বাসিওয়ালা, যেখানে হ্যামেলিন শহরে বাসিওয়ালা অনেক শিশুকে নিয়ে পগার পার হয়ে গিয়েছে। হ্যাঁ, আমরা সেই শহরে যাচ্ছি। কখনো কখনো উদ্দেশ্যহীনভাবে কোথাও যেতে ইচ্ছে করে। জীবনের সব জার্নি যে পরিকল্পনা মাফিক হবে সেটা কিন্তু নিশ্চিত করে বলা যায় না। সারপ্রাইজ বা অনাকাঙ্ক্ষিত শব্দটি কিন্তু এমনি এমনি আসেনি। এই ভিডিওতে শেয়ার করব সেই সারপ্রাইজ জার্নি। লেটস এক্সপ্লোর টুগেদার। মডেলের জিপ কোম্পানির এই মিনি এসইউভিটা নেওয়ার জন্য জার্মানির ডুসেলডর্ফ শহরে দুই বন্ধু মিলে গেলাম। এটা কিন্তু ইলেকট্রিক কার। গাড়ি টেক ওভার করার সময় সাধারণ যে বিষয়াদি সেগুলি সে ঠিকঠাক করে বুঝে নিচ্ছে। অনেকদিন পর গাড়ি নিয়ে হাইওয়েতে উঠেছি, তবে আজ আমি চালকের আসনে নই, আজ আমি প্যাসেঞ্জার। গাড়ি চালাচ্ছে আমার বন্ধু। হ্যালো মাই ফেলো ফ্রেন্ডস, নতুন একটি ভিডিও নিয়ে আমি সাইফুল শ্রাবণ চলে আসলাম আবারও। কিছুক্ষণ আগে যে গাড়িটা দেখলেন, এই গাড়িটা নেওয়ার জন্যই আজকের এই ভিডিও। গাড়িটা আমার না, গাড়িটা আমার বন্ধুর। সেটা নেওয়ার জন্য আমরা ডুসেলডর্ফ গিয়েছিলাম। আজকের ভিডিওতে আমরা শেয়ার করব সেই রোড ট্রিপের স্টোরি বা এক্সপিরিয়েন্সটা। লেটস এক্সপ্লোর টুগেদার। আজকে আসলে ভিডিও করার কোনো প্ল্যানই ছিল না, জাস্ট ওয়েদার ভালো, রোদ উঠেছে, এই জন্যই ভিডিও করতে মন চাইলো। ইভেন আমার বন্ধু বললো আচ্ছা ঠিক আছে করা যায় নতুন গাড়িতে। আমার বন্ধু রিসেন্টলি ড্রাইভিং লাইসেন্স সে পাস করেছে, গত সপ্তাহে তার ড্রাইভিং লাইসেন্স পেয়েছে। আর গাড়ি অর্ডার করেছিল অনেক আগেই, একদম টোটালি ব্র্যান্ড নিউ গাড়ি। গাড়ির মধ্যে এখনও নতুন গাড়ি স্মেল আছে। দেখতে পাচ্ছেন আমরা জার্মান হাইওয়েতে ডুসেলডর্ফ থেকে এখন আমরা হ্যামবুর্গ ফেরত যাচ্ছি, যেখানে আমাদের শহর। সো এটা তার প্রথম, মানে নতুন গাড়িতে তার প্রথম ড্রাইভিং। সো অটোমেটিক গাড়ি, ইলেকট্রিক কার, সেজন্য এরকম একটা শব্দও নেই। তো গাড়ি করে কোথায় যাচ্ছি? ছোট থাকতে সবাই অলমোস্ট আমরা সেই গল্প করেছি হ্যামেলিনের বাসিওয়ালা, যেখানে হ্যামেলিন শহরে বাসিওয়ালা অনেক শিশুকে নিয়ে পগার পার হয়ে গিয়েছে। হ্যাঁ, আমরা সেই শহরে যাচ্ছি। হ্যামবুর্গ শহর থেকে প্রায় 200 থেকে 250 কিলোমিটার দূরেই এই শহরটি। দেখা যাক এই শহরে কি আছে। আমাদের জার্নি শুরুর দিকে আকাশটা রোদেলা থাকলেও আস্তে আস্তে দিন যত গড়াতে থাকলো, রোদের পরিমাণটা কমে মেঘের পরিমাণটা বাড়া শুরু করলো। হয়তো বা এমন হতেও পারে আমরা যেখানে ছিলাম ডুসেলডর্ফ সেখানে হয়তো সানি ওয়েদার, কিন্তু আস্তে আস্তে এই দিকে একটু মেঘলা ওয়েদার। মনে হচ্ছে যেন রাত বা সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিন্তু আসলে তা না। আবহাওয়ার পরিবর্তনের কারণেই মধ্যদিনকে মনে হচ্ছে সন্ধ্যা। চলে এসেছি হ্যামলিন শহরে। তবে যে গাড়িতে আসলাম, যে গাড়ি একদম ব্র্যান্ড নিউ গাড়ি, আমার পিছনে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক কার। এটাকে এখন আমরা চার্জে রেখে মোটামুটি ঘন্টাখানেকের মতো আশেপাশে ঘুরবো, তারপরে চলে যাব হ্যামবুর্গ, মানে আমাদের পাশে। সেখানে একটা সুন্দর চার্জিং স্টেশন আছে। গাড়ি চার্জ দেওয়া বা ছোট একটা বিরতি, যেটাই বলুন না কেন, আসলে হ্যামেলিনে আসার আমাদের প্ল্যানের মধ্যেই ছিল।
যদিও খুবই অল্প সময়ের জন্য। আসলে হ্যামলিন শহরটা অত বড়ও নয়। আমার পিছনে দেখতে পাচ্ছেন সে আগের দিনের যে বিল্ডিংগুলির মতো একটা চৌরাস্তার মাথায় আমি দাঁড়িয়ে আছি। আমি ক্যামেরা ঘুরিয়ে আমি এই বাড়িগুলির যে ছোট ভিডিওগুলি দেখাচ্ছি। আমার পেছনে যেটাই রাস্তাটা আছে এটাই সেই স্ট্রিট। এখানে যে হ্যামলিনের যে মিউজিয়ামটা এখানে আছে, হয়তো সামনে যে স্ট্যাচুটা এটাও হয়তো সামনে আছে। চলুন দেখা যাক এখানে সেই স্ট্যাচুটা বা যে হ্যামলিনে যে বাঁশিওয়ালা যে বাঁশি বাজিয়ে বাচ্চাদের নিয়ে গিয়েছিল সেই স্ট্যাচুটা এখানে খুঁজে পাওয়া যায় কিনা। ফলো মি। হ্যামেলিন শহরটা আসলে জার্মানির লোয়ার স্যাক্সনি বা জার্মান ভাষায় যদি বলি নিডারজাক্সেন যে স্টেটটা আছে সেই স্টেটটার একটা শহর। দাঁড়িয়ে আছি এক্স্যাক্টলি হ্যামলিনের যে মিউজিয়ামটা এটা সামনে। এটা প্রতি মঙ্গল থেকে রবিবার খোলা থাকে সকাল 6টা থেকে সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এন্ট্রি ফি 6 ইউরো। যদি আপনারা কেউ হ্যামলিন শহরে আসছেন এবং হ্যামলিনের যে ইতিহাস জানতে চান মিউজিয়ামটা ঘুরে দেখতে পারেন। বাট আমরা এখানে জাস্ট একটু চেক আউট করতে আসছি, আমরা আসবো আবার পরে। সো হ্যামেলিনের বাঁশিওয়ালার গল্প আমরা বইয়ে পড়ে থাকলেও এটা কিন্তু একটা বাস্তব ঘটনা। এটা ঘটেছিল 1200 শতাব্দীর মধ্যে, এক্স্যাক্টলি যদি বলা যায় 1284 খ্রিস্টাব্দে। কিন্তু অনেকে মনে করেন এটা হতে পারে 1500 বা 1600 শতাব্দীর মধ্যে। এটা সঠিক যে এটা একটা সত্য ঘটনা। এখন যে মূর্তিটা দেখতে পাচ্ছেন এটা হলো সেই পাইড পাইপারের স্ট্যাচু বা স্মৃতিস্তম্ভ। এই শহরটা অনেক হ্যাপেনিং। এই স্ট্রিটটার মধ্যে অনেক মানুষ, যে হয়তো বা এমন হতে পারে আমরা উইকেন্ড আসছি, হয়তো বা এটা মেইন স্ট্রিট, হয়তো বা এটা মেইন শপিং স্ট্রিট, এর জন্য এত লোকের একটা সমাগম। তবে অল্প সময়ের এই যেই আমাদের যে চেক আউটটা এটা কিন্তু একটা ভালো একটা এক্সপিরিয়েন্স আমি নিয়ে যাচ্ছি সাথে। আপনারা যদি কখনো হ্যামেলিন শহরে আসেন, আমার মনে হয় অথবা যদি আশেপাশে কোথাও আপনারা ড্রাইভ করে যান 1-2 ঘন্টার মধ্যে পুরো শহরটা দেখে নিতে পারবেন। যা বললাম, হ্যামেলিন শহরটা আসলে বেশি একটা বড় না। আপনি যদি এখানে 2 ঘন্টা সময় দিন তাহলে পুরো শহরটা মানে আসলে স্ট্রিটটাই মেইন এটা ঘুরে দেখতে পারবেন। আর যদি সময় নিয়ে দেখতে চান তাহলে হ্যামেলিনে যে মিউজিয়ামটা আছে সেটাতে একবার ঘুরে দেখতে পারেন এবং স্মৃতি আওড়াতে পারেন ছোটকালে যে গল্পটা বইয়ে পড়ে এসেছেন। আমাদের ছোট ভিডিও ব্লগ ভিডিও / রোড ট্রিপের ভিডিও কেমন লাগলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আদিওস। দিন ছোট হওয়ায় সন্ধ্যাটাও অনেক দ্রুতই ঘনিয়ে আসলো। আমাদের যাওয়ারও সময় হয়ে গেল। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। Catch you in the next one. Ciao bella.